যারা রাধাষ্টমী ব্রত করেন তারা জেনে নিন, কিছুদিন আগে কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এবার রাধাষ্টমী শুক্লপক্ষের মায়েরা। তো জেনে নিন রাধাষ্টমীর দিনে যারা অসমর্থ, শরীর যাদের খারাপ, যারা ভালো চলতে পারেন না, রোগগ্রস্ত হয়েছেন, বয়স হয়ে গেছে, তারা কেবলমাত্র রাধাষ্টমীর দিনে অন্ন প্রসাদ খাবেন 12টার পরে। কিন্তু সুস্থ সবল মানুষ যারা উপবাস করতে পারেন তাদের জন্যে রাধাষ্টমী ব্রত কিন্তু একাদশীর মতোই নিয়ম। একাদশীতে আপনারা যা যা করেন তাই করবেন। একাদশীর আগের দিনে যেমন আপনারা যা যা করেন নিরামিষ খান, রাধাষ্টমীর আগের দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আবার রাধাষ্টমীর পরের দিনে আপনাকে পালন করতে হবে একাদশীর মতো। মায়েরা, রাধারানীকে আপনার সুন্দর করে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর রাধারানীর গলায় একটা ফুলের মালা দেবেন। রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল না লাল না হলুদ? জোরে বলুন, কি শাড়ি? রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল শাড়ি। কেন বলুন তো? নীলকে মনে রাখবার জন্যে, কৃষ্ণকে মনে রাখবার জন্যে নীল শাড়ি পরত। রাধাকে একটু নীল শাড়ি পরালেন, তার পাশে কৃষ্ণকে বসালেন, একটু পরমান্ন তৈরি করলেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং রাধা নাম করতে লাগলেন। মায়েরা, যদি বাচ্চাদের বার্থডে পালন করেন, জন্মদিন পালন করেন, তাহলে তাকে তো একটা উপহার দিতে হয়। তো রাধারানীর জন্মদিন পালন করবেন, উপহার কি দেবেন? রাধার সবচাইতে প্রিয় জিনিস কি বলুন তো? কৃষ্ণ নাম। সেদিন রাধার কাছে যত কৃষ্ণ নাম শোনাবেন, রাধারানী তত নিতাই গৌর হরি বল বলে আনন্দ পাবেন। কিন্তু জেনে নিন মায়েরা, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পায় না। বলুন তো কেন চোখে দেখতে পায় না? আসলে রাধারানী জন্মের আগে শর্ত করেছিল, জন্মের পরে যাকে প্রথম দেখব সে যেন আমার সর্বস্ব ধন হয়, পৃথিবীর শ্রেষ্ঠ হয়। রাধারানী বলেছিল যাকে দেখব তিনি ভগবান। ওই রাধারানী শিক্ষা দিয়ে গেলেন, ঘুম থেকে উঠে সকালবেলায় প্রথমে কারো মুখ না দেখে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখে উঠুন, রাধারানীর কৃপা নেতাই গৌর হরি বল হয়ে যাবে। রাধা কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই। শাস্ত্রীয় মত আছে অনেক রকম। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। কৃষ্ণ পুরুষ, একজন নারীর দরকার রমণ করার জন্য, তাই তিনি রাধাকে সৃষ্টি করলেন। আর রাধা তত্ত্ব যদি জানতে হয় তবে একটু শুনে নিন। আপনারা কি কর্ম করবেন যার জন্য কৃষ্ণকে সন্তান রূপে পাবেন, রাধাকে আপনি ঠিকমতো ভক্তি করতে পারবেন? খুব ভালো করে জানবেন। বলছে, খুব মন দিয়ে শুনবেন। বলছে সুচন্দ্র বলে একজন রাজা ছিল। এই রাজার স্ত্রীর নাম ছিল কলাবতী। মন দিয়ে শুনবেন। এই কলাবতীরা 3 বোন ছিল মায়েরা, কলাবতী, সুনয়না আর ময়না। ভালো করে শুনবেন, কলাবতী, সুনয়না আর ময়না। যারা পেছনে আছেন, আমি সবসময় তাকাতে পারছি না আপনাদের দিকে, পেছনে না তাকালে কি হবে? ভক্ত যারা তারা কান তো আছে, কানকে ঠিক রাখুন। বাস দেখুন, ভগবান আমাদের কটা কান দিয়েছে আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন। কান দিয়েছে 2টো আর মুখ দিয়েছে কটা? 1টা। এর থেকে কি শিক্ষা পান? তিনি শুনতে বলেছেন বেশি আর বলতে বলেছেন কম। একটা বললে 2টো শুনবে। বাচ্চাদের ছটফটানি বন্ধ করুন, যাদের সামনে বাচ্চা ডিস্টার্ব দিচ্ছে, ওদের অসুবিধা হচ্ছে। তো সুচন্দ্র রাজার কলাবতী স্ত্রী, তার 3 বোন। কি কি বললাম মা? ময়না, সুনয়না, কলাবতী। তো কলাবতী বড়, কিন্তু ময়না সুনয়না ছোট। তো ময়নার স্বামীর নাম হচ্ছে পর্বতরাজ হিমালয়। এই ময়নার সঙ্গে হিমালয়ের বিয়ে হলো, তার ফলে একটা কন্যার জন্ম হলো, তার নাম আপনারা সবাই জানেন, মা পার্বতী। পার্বতীর স্বামীর নাম কি মা? শিব। এইবার ময়নার স্বামীর নাম, সুনয়নার স্বামীর নাম কি? মিথিলার রাজা জনক। তাদের একটি মেয়ে হলো, কি নাম? সীতা। সীতার স্বামীর নাম কি? রাম। একটু শুনে নিন, রাম। এখন কথা হচ্ছে, দিদি থাকতে বোনেদের যদি মেয়ে হয়, তাদের আবার বিয়ে হয়ে যায়, ভালো মেয়ে আর ভালো জামাই পায়, তাহলে বড় দিদির তো মনে একটু কষ্ট হয়। তো কলাবতী দেখলো আমার 2টো বোন মেয়ে যেমন পেল, জামাইও তেমন পেয়েছিল। তো দুজনে মিলে সাধনা করতে গেল ভগবানের কাছে। কি পাবার জন্যে? সবাই তো কশ্যপ মুনি, অদিতি, এরা কি করেছিল? ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছিল। কিন্তু এরা দুজন চাইল কি? ভগবানকে জামাই রূপে পেতে। আকাশবাণী হলো, তুমি কি চাও? বলে আমরা শ্রেষ্ঠ জামাই চাই। শ্রেষ্ঠ জামাই থাকলে শ্রেষ্ঠ কন্যার দরকার। এই জন্য শ্রেষ্ঠ কন্যাকে না রাধারানীকে পাবে বলে।
এরা পরের জন্মে দাপরে হয়ে গেল ওই বৃষভানু রাজা, আর তার স্ত্রী হচ্ছে কৃত্তিদা পরের জন্মে। এইবার লক্ষ্য করুন মায়েরা, বিন্ধ্যাচল পর্বত বলে একটা নাম শুনেছেন পর্বতে? এই পর্বতের বড় ইচ্ছা ছিল আমি একটা শ্রেষ্ঠ পুত্রী পাই, মানে ভালো মেয়ে পাই। ব্রহ্মার কাছে ধ্যান করেছিল। ব্রহ্মা খুশি হয়ে বলল, বিন্ধ্যাচল তুমি কি চাও? বলে আমি শ্রেষ্ঠ পুত্রী, ভালো মেয়ে চাই। শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠাকে রাধারানীর ওপরে কেউ নাই। তাই রাধারানীকে যখন শ্রেষ্ঠা কন্যা রূপে পেল, সেই সময় দেখবেন কৃষ্ণ জন্মের পরে কংস মহারাজ দেখবেন পুতনাকে পাঠিয়েছিল মারবার জন্য। শুধু পুতনাকে, আপনারা জানেন পুতনাকে শাস্ত্র বলছে অসুরকে পাঠিয়েছিল। কোনো অসুরকে পশু রূপে, ইঁদুর রূপে, বিড়াল রূপে পাঠিয়েছিল কাকে? কৃষ্ণকে মারবার জন্য। বিন্ধ্যাচল পর্বত মনে মনে ভাবলো, যদি আমার মেয়ে রাধাকে আমি পেয়েছি, যদি রাধাকে মেরে ফেলে। তাই রাধাকে কি করলো না, যমুনার জলে একটা পদ্ম ফুলের ওপর শুইয়ে ভাসিয়ে দিল। তো মায়েরা, যমুনা এই দিকে বইছে, যদি এই দিকে যায় ধারার দিকে, যেভাবে বইছে যদি যায় তাহলে এলাহাবাদের দিকে যাবে। আর উল্টো দিকে গেলে কোথায় যাবে? উল্টো দিকে গেলে যাবে একবারে সোজা বৃষভানু রাজার যেখানে বাড়ি সেইখানে, মানে বৃন্দাবনে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাধারানী পদ্ম ফুলের উপর ভাসতে ভাসতে ধারার দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। রাধারানী তো সিস্টেমের বাইরে, তিনি কি করলেন? উল্টো দিকে চলে গেল, সোজা গেল না। কোন দিকে? বৃন্দাবনের দিকে। এখন বৃষভানু রাজা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঠিক স্নান করতে এসেছিল, হঠাৎ দেখলাম পদ্ম ফুলের মধ্যে সুন্দরী একটা বাচ্চা। বাহ, এত সুন্দর একটা বাচ্চা, একে নিয়ে যায়। কিন্তু তার স্ত্রীর নাম ছিল কি মা? কৃত্তিদা। তা কৃত্তিদার কন্যা হয়ে গেল কে? রাধারানী। বাবার নাম হয়ে গেল বৃষভানু রাজা। অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি গর্ভ থেকে হয় নাই? না, হয় নাই। জেনে নিন, আসলে সেই সময় কিন্তু কৃত্তিদা গর্ভ ছিল, কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা ছিল না, বায়ু ছিল। রাধারানী আসার সঙ্গে সঙ্গে বায়ুর নিঃসরণ হয়ে গেল। সবাই জানলো, প্রচার হয়ে গেল। বৃষভানু প্রচার করলেন। প্রচার করতে করতে দুপুর 12টা বেজে গেল। রাধার জন্ম হয়েছে, রাধার জন্ম হয়েছে। এই জন্য দেখবেন রাধাষ্টমী পালন অনেকে দুপুর 12টা পর্যন্ত করে। দুপুর 12টা পর্যন্ত না খেয়ে রাধারানীর ব্রত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে প্রণাম করে, ফুল পুষ্প দিয়ে, প্রসাদ দিয়ে তারপর খায়। কৃষ্ণ বলছে, কেউ যদি একবার রাধা নাম করে তাহলে বিনামূল্যে আমাকে কিনে নেয়। সবাই শুনবেন। এই জন্য দেখবেন মায়েরা, এইদিকে দিকে, ও বাবা, এই যে বাচ্চা, এইদিকে থাকা, এইদিকে থাকা মায়েরা, একবার সকালবেলায় যাকে দেখবেন না কাল থেকে রাধে রাধে, সে যদি না বলে আপনি বলে যাবেন। 10 বার বলবার পর দেখবেন ও রাধে রাধে বলবে। আমি দেখেছি কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে ঝগড়া শুরু হয়, আর কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে মঙ্গল আরতি ভগবানের নাম হয়। অনেক জায়গাতে আমি গেছি কীর্তন করতে, সেখানে দেখতে পাই যার বাড়িতে বাসা সকালবেলায় মঙ্গল আরতি হচ্ছে, পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে। কিন্তু মঙ্গল আরতি শুনতে শুনতে পাশের বাড়ি যারা ঝগড়া করছিল তারা এক সময় কৃষ্ণ নাম শুনতে শুনতে তারও কিছু উন্নতি হয়েছিল। ওই জন্য আপনি শোনাবেন, যদি কেউ না শোনে। যেমন ধরুন আপনার মোবাইলে কল করেন, কি বলেন? হ্যাঁ, হ্যালো হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে। যদি ওপর থেকে উপাস থেকে বলে, কবে থেকে রাধে রাধে বলি? বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। 10 বার বলতে বলতে ও দেখবেন একসময় রেগে বলবে, হ্যাঁ রাধে রাধে। ও যদি একবার রাধে রাধে ফেসে যায়, ও দেখবেন রাধে রাধেই বলবে। এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারা কাল থেকে যখনই ফোন করবেন বা কাউকে দেখবেন না, একটু রাধে রাধে বলবেন। বৃন্দাবনে আপনারা সবাই জানেন প্রেমানন্দ দাস বাবাজি, নাকি প্রেমানন্দ মহারাজ কতদিন ধরে কিডনিগুলো নেই? 17 বছর ধরে না? এই কথাটা আমি যখন বলেছি, ইউটিউবে 1-2 জন মন্তব্য করেছে, বাবারে তাই কখনো হয়? এটা মিথ্যা কথা। তার মানে কি বলুন তো, পড়াশুনো করেও না, কোনো ব্যাপার জানেও না, এরকম ব্যক্তি কিছু আছে, না জেনেই দেখবেন মন্তব্য করে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, সকালবেলায় যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। এই যে রাধে রাধে বললে কৃষ্ণকে বিনামূল্যে, আপনি নিজের মনে বলবেন রাধে রাধে। ছেলেকে ওঠাচ্ছেন ঘুম থেকে, রাধে রাধে, ওঠ বাবা, ওঠ স্কুলে, রাধে রাধে ওঠ। ও যদি শোনে না, আপনার ছেলের লাভ হবে, আপনারও লাভ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণ রাধা নাম শুনেছে, পালকি পাঠিয়েছে, এই দারোয়ান, এ পালকি পাঠিয়ে দাও। কে? আমার সাধনার নাম রাধারানীর নাম, আমি সাধনা করেছি, তার নাম করেছে, ডেকে নিয়ে সবে। যেই না ধরে নিয়ে এলো, সবাই তাকালে। এই জায়গাটি সবাই লক্ষ্য করবেন, যারা কীর্তন শুনছেন খুব মাথুরের জায়গাটা লক্ষ্য করবেন। মাথুর লীলার যে কত সহজ, আর বোঝাতে পারলে কত মজা আছে, একটু শুনবেন ধীরে। রাধারানী আহা বিন্দে দুতি যেই না গোবিন্দের কাছে গেছে, সবাই তাকালে। বিন্দে দুতি মাথায় কাপড়টা নিয়েছে, আড়াল থেকে দেখতে পেল কৃষ্ণ মথুরাতে কুবজাকে রানী করেছে।
কুবজার নাম শুনেছেন মায়েরা? জোরে বলুন। হ্যাঁ, কুবজার নাম শুনেছেন? কুবজা কংসের চরণ সেবা করত, কৃষ্ণকে ডাকতো। কৃষ্ণ যখন কংসকে বধ করলো তখন কুবজা বললো আমাকে উদ্ধার করো। বলে কি করে? না, আমার পিঠে একটা কুজ আছে, আমি দেখতে সুন্দর কিন্তু পিঠে কুজ আছে, কুজটা তুমি নষ্ট করে দাও। কুবজার চুলের মুঠি ধরে কৃষ্ণ যে না পায়ে করে জোরে হাঁচকা দিয়েছে, অমনি কুবজের বাঁকা কুজ ভালো হয়ে গেছে। এখানে তত্ত্ব কি? যাদের বাঁকা বুদ্ধি আছে, কৃষ্ণচরণে মতি নাই, যদি একবার কৃষ্ণের নাম করতে পারে তবে তার বাঁকা বুদ্ধি পর্যন্ত সোজা হয়ে যায়। এর থেকে খুব সুন্দর শিক্ষা দিল। দেখুন, কুবজা বসে আছে, সবাই থাকান, কুবজা বসে আছে কৃষ্ণের পাশে, সঙ্গে সঙ্গে বিন্দেদূতি গেছে, বিন্দেদূতি গিয়ে দাঁড়িয়েছে, বলছে কি ব্যাপার? তখন বলছে যে রাজামশাই কিছু বলছেন? কৃষ্ণ জিজ্ঞেস করছে রাজা হয়ে, বিন্দেকে চিনতে পারে না, কেন বলুন তো? মাথায় কাপড় দিয়ে আছে তো, এমনি করে চিনতে পারে নাই। কৃষ্ণ বলছে কি ব্যাপার, কোথা থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের নাম কি? সেই গ্রামের নাম কি? সেই রাজার নাম কি? বিন্দে বলল তোমার অনেক প্রশ্ন, উত্তর কিন্তু একটা, আমি ভুলে গেছি। কৃষ্ণ বলল তাই কখনো হয়? কেউ যদি একই বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। আমি আগে বললাম মাথুরের কত ব্যাখ্যা আছে দেখুন। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি, এখানে সব ভুলে গেলাম। কৃষ্ণ বলছে তাই কখনো হয়? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এই যেমন আমি এখান থেকে বীরভূম থেকে আপনাদের বর্ধমানে এলাম, এটা বর্ধমান তো, বর্ধমানে এলাম, এখন যদি জিজ্ঞেস করেন প্রদীপবাবু কোথা থেকে এলেন, আমি যদি বলি আমার ভুলে গেছি, তাহলে আপনি কি বলবেন? এর মাথায় কোনো দোষ আছে বোধহয়। সঙ্গে সঙ্গে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে তার পূর্বের কথা, আমি একা নই, তুমিও। তুমিও তো বৃন্দাবন থেকে এসে ভুলে গেছো, আমিও ভুলে গেছি। মানে কৃষ্ণকে একটা খোঁচা মারলো। বলছে আচ্ছা বলছিলাম কি তুমি কি জন্য এসেছো? বলছে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। এই যে সুখ পাখি, সুখ পাখি বলেন না, আপনাদের এখানে 24 পর হয়, শাড়ি সুখ জায়গায় বলে না, সুখ শাড়ি জাগাচ্ছে, এই সুখ পাখিটা কি? টিয়া পাখি। তো বলছে যে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। টিয়া পাখি? বলে হ্যাঁ। কিরকম? রাধা গোবিন্দের মধ্যে প্রেম ছিল। আপনাদের মনে কি ধারণা? যে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী নয়, কিন্তু শাস্ত্র বলছে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী। তাহলে প্রশ্ন করবেন যে আয়ান ঘোষের স্ত্রী হলো কেন? সত্য যুগে যেতে হবে। সুতপা মুনি ধ্যান করেছিল ভগবান, লোক নারায়ণের ধ্যান করেছিল। নারায়ণ বলল সুতপা তুমি কি চাও? বলে আমি একটা জিনিসই চাই, তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে আমি পেতে চাই। ভগবান বলল লক্ষ্মীকে তুমি যদি ঘরণী রূপে পেতে চাও, সারা জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে জগতে কোনো ছেলে তার মাকে মানবে? আর কেউ মানবে না। সুতরাং এক কাজ করো, তুমি অন্য কিছু চাও আমি দেবো, কিন্তু লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে চেও না। সুতপা বলল আমি কিন্তু এইটাই চাইবো, যদি না দাও তবে ধ্যান করে বসেই থাকবো। ভগবান মনে মনে ভাবলো তুমি যদি বুনোল তাহলে আমি বাঘা তেঁতুল। তোমাকে আমি বলে দিলাম যে আগামী পরে আমার রাধারানী তোমার ঘরণী হবে, আর তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তুমি হবে নপুংসক। মানে আসলে কৃষ্ণ এবং রাধারানীর সম্পর্ক স্বামী স্ত্রীর। মানে কি? স্ত্রীকে পাঠিয়েছে কিন্তু স্বামী নপুংসক। এখানে প্রমাণটা আপনাদের জানতে হলো যে পূর্বজন্মে আয়ান কে ছিল, ধ্যান করেছিল বলে পেয়েছিল। এখন লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য যখন রাধারানীকে ছেড়ে চলে গেছে, রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে ললিতা, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধূর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। ধীরে প্রতিপদ চাঁদ। আচ্ছা, অমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়। আপনাদেরকে আমি বলবো সেই রাত্রিতে সারারাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন হঠাৎ আকাশের কোন একটু চাঁদ দেখা যাচ্ছে, ওটা কেউ দেখে না। কেউ দেখে, কেউ দেখে না। আমার আর আমার বধূর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল, কেউ দেখতে পেল না। ললিতা বলছে হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরায় যাচ্ছিল। আচ্ছা মায়েরা, সুমিত্রা দেবী যেদিন মাচাতে শুয়ে সারা জীবনের জন্য সংসার থেকে বেরিয়ে চলে গেল, সেদিন কি ওনার মেয়ে বা ছেলেরা চোখের জল ফেলে নাই? কেউ যদি সেই সময় মাচাটাকে ধরে টানতো, মা তুমি ফিরে এসো, ফিরে এসো, মা কি আর ফিরে আসতো? জোরে বলুন হ্যাঁ না না। যে একবার চলে যায় সে ফিরে আসে না। অক্কুর কৃষ্ণের সম্পর্কে কাকা। অক্কুর যখন কৃষ্ণকে রথে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন ললিতা বলল তুই বাধা দিলি না কেন? তাহলে যেত না। রাধারানী বলছে ললিতা রে, তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? ভালো করে শুনবেন, খুব দামি দামি কথা, কিন্তু মাথুলীলা কথাগুলো খুব দামি। তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। আমি রথের চাকাটাকে ধরে বারবার কাঁদলাম,
কেঁদে কেঁদে বললাম বধূ হে, বধূ হে, তুমি যদি চলে যাও তবে আমার আর কেউ না, আমার আর কেউ না। এই যে মাথুর গান, এই যদি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং উত্তর দিনাজপুরে গাওয়া যায়, আপনারা যদি কোনোদিন সে আসরগুলো দেখেন, এতক্ষণ ভক্ত ভক্ত জোরাজোরি করে চোখের জলে ভেসে একবার পাগল করে দিত। কেন? তারা কীর্তন শোনার সময় বিশ্বাস করতে পারবেন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আমি ওই সাইডে প্রচুর গান করি, মালদা, নদিয়া তো প্রচুর, এবং আপনার মেদিনীপুর, হাওড়া, হুগলি, প্রতিটি জেলাতে আমি যাই, এমনকি বোম্বে গিয়েছি, আমি হায়দ্রাবাদ গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, ত্রিপুরা তো আমি প্রায়ই যাই, আসাম যাই, সব প্লেনের মাধ্যমে যাই। তা আপনারা দেখবেন ওই এলাকাতে এমন ভক্ত আছে পাগল করে দেবে, এবং নিজের একটা করে আসন নিয়ে আসে, একটা করে জলের বোতল আনে, একবার সিদ্ধান্ত নিয়ে আসে যে আমরা কীর্তন শুনবো বসে, এই মনোবৃত্তি নিয়ে আসে। আপনাদের এই জায়গাটি বড় ভালো, আমি প্রথম এলাম, আপনারা যারা বসে আছেন সেরকম বসে আছেন। রাধারানী বিরহের কথাটা একটু দেখুন, কারণ এটা বিরহলীলা। ওরে ললিতারে তুই কি ভেবেছিস আমি বাধা দিই নাই, আমি বাধা দিয়েছিলাম। শুনবেন ভালো করে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, রথের চাকার সামনে আমি বুকে পেতে দিলাম, কেঁদে কেঁদে বললাম অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে তুমি নিয়ে যাও বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে। আমি বারবার বলবো, চোখ কিন্তু ফেরাবেন না, কীর্তন চলাকালীন চোখ ফেরাবেন না, মোবাইল বন্ধ করুন আর কীর্তন শুনুন, দেখুন আপনাদের আনন্দ হবে, আপনারা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। আমি বললাম প্রাণনাথে যদি চলে যায় প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর রথের চাকায় আমার বুকের উপরে চাপিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণে চলে যাবে। আর আমি মরতে চাইলাম কেন জানিস ললিতা? আমি প্রাচীন লোকের মুখে শুনেছি কেউ যদি শুভ যাত্রায় যায়, মরা মানুষের মুখ দেখে বা মৃত ব্যক্তিকে দেখলে যাত্রা ভালো হয়। অক্রূরকে বলল আমার বুকে বুক রথের চাকা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের যাত্রা ভালো হবে। কিন্তু ললিতারে আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে গো, কেঁদে কেঁদে তুমি আমার যাত্রাপথ পিছিল করে দিও না। তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি আজ যাব কাল ফিরে আসব। ললিতারে ওই যে প্রাণনাথ গেল আর ফিরে এলো না। আমার প্রাণনাথের, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখানে দোকান আছে কিনা জানি না, বড় বড় দোকান তো অবশ্যই থাকবে। তো অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, দেখবেন থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে নগদ জিনিস আনতে গেলেন, যে না কাল হয়ে গেল, অমনি আবার দেখবেন সকাল হয়ে গেলে আবার ওইটি লেখা থাকে আজ নগদ কাল ধার, মানে রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার বধূর কথাটি ওই রকম ব্যবসায়ী লোকের মতো। বলছে ললিত, ভালো করে শুনুন মায়েরা, ওরে ললিতা রে, আমার বধূ যখন থেকে গেছে তখন থেকে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর আমি স্নান করি নাই। মায়েরা 10 দিন স্নান করে থাকতে পারবেন না, কিন্তু রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে তা কি করে সম্ভব? বলছে শোন, যেদিন যাবে সেদিন মাঝরাত্রিতে আমার বধূ আমাকে কোলে করে নিয়ে বলল রাধে রাধে কিছু বলছো? আমি বললাম প্রাণনাথ তুমি আমায় কেমন ভালোবাসো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার ভালোবাসার পরীক্ষা দিতে বলছো, কি করতে হবে? রাধারানী বলছে তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। যেটা বলেছে সুন্দর করে সাজিয়ে দাও, ভগবান কৃষ্ণ আমাকে কোলে বসালো, নিজের হাতে সিঁতির সিঁদুর পরাইয়ে দিল। শুনবেন ভালো করে, বেনি মাধব কৃষ্ণ নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে আলতা পরাইয়ে দিল, আমার চরণে
আহা, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, রাধে রাধে আমার চরণে আলতা পরাইয়ে দিল। আমি আলা ভলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে তার চরণ সাধনা করি। আমার মতো অভাগিনীর চরণে, আমার চরণে আলতা দিচ্ছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো? রইলাম তোমার চরণের ধাই গৌর। রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার চরণের ধারে। যোগ রাধে গো ও গো রাধে, হরে 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 ও রাধে রইনা তোমার হরে। ওই চরণের ধারে। তোমার প্রেমের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। রইলাম তোমার প্রেমের ধারে, বাজি রইলাম তোমার প্রেমের ধারে, প্রেমের ধারে। রইলাম তোমার প্রেমের ধারে। আমি রইলাম তোমার প্রেমের ধরে। ও যে প্রেমময়ী রাধা রানী, এ জন্মে জন্মে প্রেমময় রাধা রানী, ওই আমার প্রেমময় রাধা রানী। তোমার রইলাম তোমার চরণের ধারে। শুনবেন মায়েরা, যে জায়গায় ছিলাম বলছে 100 বছর স্নান করে নাই। কেন করে না জানেন? কৃষ্ণ বলেছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, তোমার এই নয়নের কাজল দিলাম আমি কিন্তু দেখবো এসে, আর তোমার যে বেনিটা বেঁধে দিলাম আমি কথা দিলাম কালকে এসে আবার দেখবো। আর তোমার যে পায়ে আলতা দিলাম এই পায়ে আলতা মুছে দিও না, আমি কাল এসে দেখবো। ওই যে কাল বলে কালা গেল মধুপুরে 100 বছরের জন্য, আর ফিরে এলো না। আমি 100 বছর স্নান করি নাই, তবে বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমার বধূ যদি কোনোদিনই ফিরে আসে, আমি 100 বছর পা ধুই নাই, আমার আলতা মুছে যাই নাই, আমি 100 বছর স্নান করি নাই, বেনি বাঁধাই আছি, আমি 100 বছর স্নান করি নাই, স্মৃতির সিঁদুর আছে, সব যত্ন করে রেখেছি। বধূ যদি কোনোদিন আসে দেখবে বলে শুধু দুটো জিনিস রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। তাই নয়নের কাজল মুছে গেছে গো। নয়নের কাজল মুছে গেছে আমার নয়নে কাজল আরে মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে গো। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা প্রমাণ্য জিনিস বলি, যদি সংসারের জন্য কাঁদবেন দুঃখ পাবেন, কিন্তু ভগবানের জন্য যদি কাঁদবেন তাতে আনন্দ পাবেন। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেউ যদি কাঁদে তত জ্বালা বাড়বে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদে, আহা, তাহলে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে গরম লাগে না ঠান্ডা লাগে।
সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। মায়েদের স্বামী যতদিন, আপনার এখানে সম্মান ততদিন। স্বামী চলে গেল, সম্মান শেষ। বহু জায়গায় কীর্তন করতে গেলে, বাঁসাতে গেলেই প্রচুর ভিড়। যদি কোনো গ্রামে কীর্তন করতে যাই, প্রথমে বাঁসাতেই ভিড় প্রচুর মানুষের। একটু কথা বলতে দিন, বলে কি একটা কথা বলেই চলে আসবে। আমি জিজ্ঞেস করি, কিছু বলছেন? কি এমন পাপ করেছি, ছেলে মেয়েকে মানুষ করলাম, কেউ এখন দেখে না, আমার স্বামী মারা গেছে, এখন আমি করবো কি? আমি বললাম, আপনি পেছনের চিন্তাটা একটু করুন তো। আপনি কাউকে কাঁদিয়েছেন? আপনি যদি কাউকে কাঁদান, আপনাকে কাঁদতে হবে। ব্যাংকে 10 লাখ টাকা জমা দিন, 10 বছর পরে ডবল হবে। আপনি আজকে কাউকে একটু দুঃখ দেবেন, ওই দুঃখটা 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফেরত হয়ে আসবে। অনেকে দেখবেন এই জগতে খুব ভক্ত, খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু কষ্ট। অনেকে বলে কৃষ্ণ নাম করে কি লাভ আছে, লোকটার দিকে তাকিয়ে দাও তো কত কষ্ট পাচ্ছে। তা নয়, প্রারব্ধ ফল, পূর্ব জন্মের দুষ্কর্মের ফল এই জন্মে ভোগ করে। এই জন্মে অনেক অন্যায় করে দেবেন, পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। এই অন্যায়ের ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আপনাদের বারবার বলি, যখনই আপনি অন্যায় করবেন তখন মনে রাখবেন যেন বিবেকটা জাগ্রত হয়, আমি কি করছি, এই দিয়ে তাকাবেন। একটা কলমের মধ্যে যতক্ষণ কালি থাকবে ততক্ষণ কলমের দাম, আর কলমের কালি না থাকলে কলমের দাম নাই। একজন মানুষ জন্ম নিলে হবে না, তার মধ্যে মনুষ্যত্ব বিবেক থাকবে, তবে সে মানুষ। আর যার মধ্যে বিবেক নাই, মনুষ্যত্ব নাই, সে কোনোদিন মানুষ হতে পারবে না। দেখবেন স্বামীজি একটা কথা বলেছেন, একটা সুন্দর কথা বলেছেন। এ ল্যাম্প, ইংরেজিতে বলেছে, আমি বাংলা করে বলে দিই। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। যদি কেউ খুব অন্যায় করে, তাকে যদি বলেন অন্যায় করছো তুমি, তবে সে যদি বলে বেশ করছে আরো করবো, ভাববেন তিনি অধঃপতনের দিকে যাচ্ছে। আর যদি কেউ অন্যায় করতে করতে ঘরে গিয়ে ভাবে আমি একটা খারাপ কথা বলে ফেলেছি, খুব খারাপ লাগছে, তাহলে আপনি কিন্তু মানুষ হয়ে গেলেন। যখনই বুঝতে পারলেন আমি ভুল করলাম, অন্যায় করলাম, বুঝলেন আপনি শুধরে গেলেন। আর যদি আপনি অন্যায় করার পরে বলে বেশ করেছে আরো করবো, বুঝবেন আপনার আরো ধ্বংসের পথে যাচ্ছেন। তাই বারবার বলবো, নিজেকে সংশোধন করুন, জীবন সংসদ হবে। এই জন্য বলে রাখি মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার কৃষ্ণ যতদিন ছিল আমার দাম ছিল, কৃষ্ণ চলে গেল আমার সব চলে গেল। প্রিয়া গেল মধুপুর হামকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে হামকুল। তাহলে নারদ মুনি মা বলল কাকে? রাধাকে। আপনারা বললেন মা বলতেন। রাধারানীকে কৃষ্ণ, রাধারানীকে নারদ মুনি মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। তাহলে দেখুন, মামিকে মা বলা যায়, কিন্তু কখন থেকে রাধাকে মা বলা যায় না। দেখুন, রাধারানীকে বলল, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, স্বামীর সম্বন্ধে স্ত্রী যদি কোনো খারাপ খবর পায়, তাহলে সে স্বামীর সেদিন আর ভাত খাবার চান্স নাই। জোরে বলুন, আপনাদের এখানে হয় না, কিছু মনে করবেন না, আস্তে আস্তে একবার মন দিয়ে শুনবেন। প্রতিটি কথা কিন্তু খুব যুক্তিযুক্ত আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটি হচ্ছে চোখ এবং হাতের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ, যারা এসছেন এখানে যুগলে, যারা আসেন না জেনে নিন, চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেয়, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদে। আর জীব হচ্ছে স্ত্রী, আর দাঁত হচ্ছে স্বামী। মহাজনরা বললেন, জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। কেন? দাঁত যদি সুন্দর থাকে তবে জীবের শোভা পায়, আর দাঁত থাকলে জীব কিন্তু সেফটি থাকে। কেন বলুন তো? জীব কিন্তু দাঁতের আগে থাকে না, সবসময় জীব কিন্তু দাঁতের ভেতরে থাকে। খুব মাথায় রাখবেন। সেই জন্য স্ত্রীকে সবসময় স্বামীর পেছনে থাকতে হয়। যদি কেউ এগিয়ে যায়, বলে না জীব তো লক লক করছে, মানে জীব আগে যাচ্ছে, তা বললে হবে না। জীবকে কিন্তু পেছনে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার দেখবেন মায়েরা, যদি কারো দাঁত ভেঙে যায়, কেউ যে আঘাত করে, তাহলে প্রথমে দাঁতে পায়, জিভে পায় না। তার স্বামী প্রথমে আঘাত সহ্য করে, স্ত্রীর যেন কোনো আঘাত লাগে না, মহাজনরা বলছেন। আবার দেখবেন, দাঁতের মধ্যে কোনো জিনিস যদি ঢুকে থাকে, দেখবেন কোনো জিনিস যদি দাঁতের ফাঁকে ঢুকে থাকে, জীব কি করে বলুন তো? কোন রকম যেন তেন প্রকারে ওকে বের করবে, তবে ছাড়বে। স্বামীর মধ্যে কোনো যদি দোষ দেখে, কোনো দাগ দেখে, তাহলে স্ত্রী যতক্ষণ না তার দাগটাকে মুছবে ততক্ষণ ছাড়বে না। এরকম স্ত্রীর দরকার আছে। তো রাধারানী কি করলো দেখুন মায়েরা, কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। কি বললেন নারদ?
আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা দেখাচ্ছি মজা। যেই না রাধারানী ছুটে গেছে, শ্রীরাম দরজা ছাড়, না ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়, না ছাড়বো না। যদি না ছাড়িস তবে আমি জোর করে ঢুকে যাবো। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করেছে, রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, রাধারানী বলল, শ্রীরাম তুই আমাকে আঘাত করলি, তুই দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম তোর দৈত্য কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, যে তুলসীর আরাধনা করেন, তুলসী গাছে জল দেন, সেই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। কার অভিশাপে হয়েছিল? রাধারানী অভিশাপে। মায়েরা সবাই শুনবেন, শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, আমার যদি দৈত্যকুলে জন্ম হয়, আমি কৃষ্ণকে ভুলে থাকবো, তাহলে আমি যদি ভুলে থাকি তোমাকেও কিন্তু ভুলে থাকতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে তুমি এখানে ছুটে এসেছিলে, সে কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। শুধু তাই নয়, পৃথিবীতে তোমাকে সবাই মা বলে ডাকতো। আজকে তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে আজ তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানী কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই আমায় অভিশাপে দিলি, আমি মা হতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ না, দুঃখ না, কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। কৃষ্ণ ছাড়া যদি হয়, জীবনে আমার কৃষ্ণ ছাড়া কেউ নাই, কৃষ্ণ বিনে আমি কেমন করে বেঁচে রইব। মায়েরা, সত্যি তাই। আমরা প্রতি জায়গায় কীর্তন করতে যাই, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু পাগলের মতো হরিবাসরে এসে বসে থাকে। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা কীর্তন শুনতে শুনতে দেখবেন পাশে কেউ গল্প করলে দেখবেন সরে যায় তাড়াতাড়ি। কেন? আমি ভালো করে শুনতে পাচ্ছি না বলে হাঁ করে শুনি। কেন? পূর্বজন্মের স্বীকৃতি। মার্কণ্ড পুরাণ যদি কেউ পড়েন, মার্কণ্ড পুরাণ, তাহলে পরিষ্কার করে বলছে যে পূর্বজন্মে যারা নরক ভোগ করেছে তারা এ জন্মে এসে হরিনাম শোনে না, হরিনামের নিন্দা করে, হরির নিন্দা করে, ভাগবতের নিন্দা করে, লোকের নিন্দা করে, হিংসা করে, বিবাদ করে, যারা নরক থেকে জন্ম নিয়ে এসছে। আর যারা দেখবেন স্বর্গ থেকে এসেছে এখানে জন্ম নিয়ে মানুষ হয়ে, তারা দেখবেন কীর্তন শোনে, হরিনাম শোনে, পবিত্র ভগবানের কথা শোনে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই প্রমাণ দিচ্ছেন আপনারা মার্কণ্ড পুরাণ অনুযায়ী আপনার সত্যিকারে স্বর্গ থেকে এসেছেন এই মর্তভূমিতে, এই জন্য আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল ওই বীজ একদিনই অঙ্কুর হবে, অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে বড় গাছ হবে, সেই শীতল তরুর ছায়ায় আমার এই তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা, প্রেমক অঙ্কুর যাও তয়া কত ভেল। ললিত রে, প্রেমক ও সখী যাও তো অত ভেল, না ভেলো, না ভেলো, যুগল পলাশ দেখ না ভেলো, না ভেলো, যুগল পলা, যুগল পল্লবী হতে পেল না রে, ও যে পল্লবী হতে পেল না রে, যুগল পল্লবী হতে পেল না রে, অঙ্কুরেতে
হতে পেল না রে সখী অঙ্কুর বিনাশন যুগল পল্লব হতে তাই গৌর হরি বল অঙ্কুরেতে বিনাশ যুগল পল্লব হতে পেল না রে অঙ্কুরেতে বিনাশ যুগল হতে পেল না রে যুগল পল্লব হতে পেল না আজ না ভেল না ভেল যুগল মায়েরা যারা মালিক তারা কিন্তু একটাও গান ছাড়বে না, ওরা শুধু ভালো ভালো কথাগুলোকে ঘন্টার পর ঘন্টা ছেড়ে দেয়। অনেকের মনে ধারণা হয় তাহলে ইনি বোধহয় শুধু কথাই বলেন বোধহয়। এই জন্য এই ধারণাটা ভুল ভাঙবে আপনাদের আসরে কীর্তন শুনলে। বলি দেখবেন প্রত্যেকটি পদাবলীর মাধ্যমে কীর্তন গান গায়, কিন্তু শুধু কথাগুলো ছাড়বে। আজকের এই কীর্তনটা আপনারা যখন দেখবেন দেখবেন শুধু কথাগুলোই ছাড়ছে, একটাও গান নেই। কিন্তু অনেকের মনেই ধারণা হয়ে থাকে, ওই ধারণাটা ভাঙবেন আপনারা কীর্তন শোনার পর। বলি কোথায় বা গেলে হে আজ কোথায় মা গেলে হে ভক্তগণকে কাঁদাইয়ে বলো কোথায় বা গেলে হে ও তুমি ভক্তগণকে কান্দা গিয়ে বলো কোথায় বা গেলে হে সোনার নদে আধারি করি কোথায় বা গেলে সোনা নদী আধারি করি প্রভু কোথায় বা গেলে হে নদী আর চাঁদ গৌর হরি কোথায় বা গেলে হে ও যা যে নদী আর চাঁদ গোবরে ভরি বলো কোথায় বা গেলে গে ভক্তগণকে কাঁদাইয়ে কোথায় বা গেলে হে তুমি ভক্তগণকে কাঁদাই বলো যে সোনার নদী ধনি গাই গৌর হরি ভক্তগণকে কান্দা গিয়ে বলো সোনার নদী আধারি ও করে ভক্তগণকে কান্দা গিয়ে বলো সোনার নদী আধারি ও যে ভক্তগণকে কান্দা গিয়ে বলো সোনার নদী আধারি ও করে যে ভক্তগণকে কান্দা গিয়ে বলো সোনার নদী আধারি করে কোথায় বা গেলে হে সুমিত্রা দেবী যেদিন মারা গিয়েছিল আপনারা সবাই কেঁদেছিলেন? না, সবাই কাঁদেন নাই। কেঁদেছিল কারো কারা কারা? তার সঙ্গে যার সম্পর্ক ছিল সম্বন্ধ ছিল তারা, কিন্তু দুঃখ পেয়েছিলেন সবাই। এই গ্রামবাসী যারা আছে যেদিন উনি চলে গিয়েছিলেন সবাই দুঃখ পেয়েছিলেন, কিন্তু সবাই কাঁদেননি। কারা কেঁদেছিল? তার সঙ্গে যার সম্পর্ক ছিল সম্বন্ধ ছিল তারাই কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছেন, সবাই কাঁদছেন, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছেন। কে কে কাঁদছেন? কাঁদিছেন অদ্বৈত কাঁদিছেন অদ্বৈত শিবাস গদাধর রে আমার কাঁদিছেন অদ্বৈত আমার শিবাস ধরি রে বাসুদেব ওগো বাসুদেব আমার বাসুদেব দত্ত কাঁদে মুরারি বকে কান্দে রে ওই আমার বাসুদেব বাসুদেব
মুরারি বকে কাঁদে রে অদ্বৈত কাঁদিছে সময় অদ্বৈত কাঁদছে অদ্বৈত দেখো কাঁদিছে দেখো অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদি ওই দেখো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে জয় প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে যে আমার গৌর হরি অদ্বৈত কাঁদিছে আরে আমার গৌর হরি অদ্বৈত কাঁদছে যে আমার গৌর হরি অদ্বৈত দেখো কাঁদিছে দেখো আমার গৌরে ও যে প্রভু তুমি কোথায় আরে গেলে অদ্বৈত কাঁদছে প্রভু তুমি কোথায় আরে গেলে অদ্বৈত কাঁদছে প্রভু তুমি কোথায় আরে গেলে অদ্বৈত কাঁদছে আরে প্রভু তুমি কোথায় আরে গেলে অদ্বৈত কাঁদছে আরে প্রভু তুমি কোথায় আরে গেলে অদ্বৈত কাঁদছে আরে প্রভু তুমি আরে অদ্বৈত কাঁদছে ও কাঁদছে না দত্ত কাঁদে দত্ত কাঁদে মোরারি বকে রে কাঁদে রে আমার মোরা রে বকে সরে মোরা রে বকে মানুষ যদি মারা যায় আপনারা বলবেন দেহটা মারা যায় না আত্মা মারা যায় দেহটা মারা যায় আত্মা মারা যায় না শাস্ত্র বলল বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি এই যে জিন্নন্নানি সংজাতি নবানি দেহি তার মানে কি যে কাপড়টা মায়েরা পরেছেন যেটা আমি পরেছি বাবারা যেটা পরেছেন ওই কাপড়টা যখন জীর্ণ হবে তখন ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবেন তাহলে যিনি মারা গেছেন তার দেহটা রেখে গেছেন আত্মা কিন্তু আছে ভাগবত বলছে আত্মা কোথায় গেল যে যেমন মনুষ্যকুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে আপনারা কীর্তন শুনতে এসছেন এই মানুষকুলে জন্মগ্রহণ করেছেন যে যেমন কর্ম করবেন তার সেরকম জন্ম হবে একটু প্রমাণ দেখুন মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশু হবে মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে মানুষ হবে আবার মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না গোবিন্দচরণ প্রাপ্ত হয় কিরকম যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার আর গাছ হয় না যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার আর দ্বিতীয় জন্ম হয় না তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয় শুনে নেবেন কথাগুলো শুনে নেবেন আপনার এই যে বাবা বাচ্চাগুলোকে মোবাইল ছড়ান বাচ্চাগুলোকে একটু মোবাইল দিয়ে সরান মানে বাচ্চার হাত থেকে মোবাইল বন্ধ হরে কৃষ্ণ একটু মন দিয়ে শুনে নেবেন জানি তাই হরে কৃষ্ণ বেশ কথা কম বলুন বিষয়টার দিকে যাই আমরা হরে কৃষ্ণ মনসংযোগ করে শ্রবণ করুন যেন পার্শ্ববর্তী কারো কোনো ডিস্টার্ব না হয় কারো দ্বারা কারো যেন অসন্তুষ্টি না হয় সেটা চিন্তা করবেন এটা মাথায় রেখে কীর্তন শ্রবণ করবেন কেমন হরে কৃষ্ণ মন দিয়ে শুনুন মায়েরা দেহিন হস্মিন যথা কোমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্বনমুচ্ছুতি একটু মাথায় রাখবেন আমি প্রদীপ পাল যখন 20 বছরে ছিলাম তখন আমি একরকম দেখতে ছিলাম আবার আমি এখন 51 বছর বয়স আমি কিন্তু এখন একরকম যদি 70-75 পর্যন্ত পৌঁছি তখন আরেক রকম হবে ওই জন্য দেহিন হস্মিন যথা কোমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্বনমুচ্ছুতি একটু শুনবেন ভেঙে বুঝিয়ে দেবো মানে কি মানুষ জন্ম পাওয়ার পর প্রথমে বাচ্চা শৈশব তারপর যৌবন তারপর বৃদ্ধ তারপর মৃত্যু কিন্তু কার কখন হবে কেউ জানে না কে কখন টিকিট কেটেছে আমরা কেউ জানি না এই জন্য সবার কাছে নিবেদন রইল আপনারা যারা কীর্তন শুনতে এসছেন ভগবানকে আশ্রয় করে থাকুন আপনাদের চিন্তা থাকবে না শাস্ত্র বলেছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ আমি যখন এখানে কীর্তন করতে এলাম দাদার সঙ্গে ভেতরে যাচ্ছিলাম তখন দেখলাম একটা বাচ্চা ছেলে ওই বাঁশের খুঁটিটাকে ধরে বনবন বনবন করে ঘুরছে ওর মা ওখান থেকে চিৎকার করছে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি বাচ্চা কিন্তু পড়ছে না কেন পড়ছে না বলুন তো ও খুঁটিটাকে আশ্রয় করে আছে ওর বিশ্বাস আছে খুঁটি ধরেছি আমার পড়ার ভয় নাই
এই জন্য ভগবানকে আশ্রয় করে, সংসারে দিকে গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করে, তবে তার আর কোনো চিন্তা থাকবে না। একটা পাহাড় থেকে বিরাট জলধারা নেমে আসছে, দেখবেন একটা বড় হাতি কোনো মতে ওপর দিকে উঠতে পারবে না জলের চাপে, কিন্তু ছোট একটা পুঁটি মাছ ও দেখবেন কিলবিল করে উঠে যাবে। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, কিন্তু হাতি জলকে আশ্রয় করতে পারে না। তাই আপনাদের বারবার বলবো, গুরু মন্ত্র যদি নিতে হয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধু ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃত পড়ুন, পরিষ্কার করে লেখা আছে যে কিবা শূদ্র, শূদ্র হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, কিন্তু তার যেন তত্ত্বজ্ঞান থাকে। আপনি গুরু করলেন, কানে মন্ত্র নিলেন, লোকের সামনে বলে বেড়ালেন আমি গুরু মন্ত্র নিয়ে নিয়েছি, লোকে ভাবলো বাহ বেশ ভালো কাজ করেছে, কিন্তু শুধু ফিস দিলেই হবে না, যে কানে দিলাম ফিস মাসে এলে কিছু করে চাঁদা দিস, এ গুরু করলে হবে না। আপনার গুরুটা কেমন হবে সবাই শুনবেন, গুরু তত্ত্বজ্ঞানী হবে। কেন না, যেমন আপনার শরীরে যদি কোনো অসুস্থতা হয়, আপনি ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হবে যদি পাকা ডাক্তার দেখাবেন। আর আপনার শরীরে, হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কোনো টাকা পয়সা দেওয়ার জন্য আসবেন না। যারা দেবেন তারা শেষে। টাকা পয়সা দেওয়া মানে কি? হরে কৃষ্ণ, কীর্তনে ডিস্টার্ব হয়। তাই বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ কোনো টাকা পয়সা দিতে আসবেন না। হরে কৃষ্ণ। আর যারা বাড়ির ব্যক্তি আছেন, তারা যারা কীর্তন শ্রবণ করতে আসছেন বা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, যারা বসতে চাইছেন, তাদেরকে জায়গা দিন। প্রচুর জায়গা আছে, বাইরে না দাঁড়িয়ে যতক্ষণ কীর্তন শুনবেন আপনারা বসে শুনুন। কারণ আপনি যদি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, আপনার বাচ্চা যারা হবে তারা দূর থেকে দেখতে পাবে আমার বাবা দাঁড়িয়ে শুনছে। ছেলেকে যখন ভবিষ্যতে ভালো জ্ঞান দেবেন ও শুনবে না। কেন বলুন তো? কারণ আমার বাবাই তো শোনে না, তাহলে আমি শুনবো কি করে? এই জন্য বাবা হচ্ছে পথপ্রদর্শক, মা হচ্ছে পথপ্রদর্শক, আপনার শেখাবেন। একটু শুনে নেবেন মায়েরা, একটু ছোট্ট করে বর্ণনা করে দিই। হরে কৃষ্ণ, একবার জোরে বলুন, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হ্যাঁ, ছোট্ট করে বর্ণনা করি। গুরু কিন্তু পাকা হতে হবে, কাঁচা গুরু হলে হবে না। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনার জিনিস দিবি, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না, হ্যাঁ, মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। তাই গুরুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেহ কিনারায় গো, আজি পৌঁছাইয়া দেহ কিনারা। তুমি বিনে এ দূরে দিলে ও গো গুরুদেব, ও গো গুরু, ও গো গুরুদেব, তুমি বিনে এদের বিনে কেহ নাই আমার। আজি পৌঁছাইয়া দেব কিনারায় গো, পৌঁছাইয়া দেও কিনারায় গো। আজি পৌঁছাইয়া দেব কিনারা। আসুন, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আর কে কে কাঁদছে? মহাপ্রভু চলে গেছেন বলে, আর হরিদাস কাঁদছে। আজি কাঁদিছেন হরিদাস, আজি কাঁদিছেন হরিদাস, দুই আখি দিয়া রে। ওই আমার কাঁদিছেন
আসো আমার দোজা খিমু দিয়া মুদিয়া রে কাঁদে নিত্যা ওগো কাঁদে নিত্যা হ্যালো হ্যালো আমায় কাঁদে নন্দ সচি নন্দ সচি আমার মুখ দিল কাঁদে রে আমার হরিদাস কাঁদিছে আমার হরিদাস আমার কাঁদেছে হরিদাস কাঁদিছে ওই আমার হরিদাসে কাঁদিছে ও যে দুটি নয়নে মুদি মুদি হরিদাস কাঁদিছে আজ দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে ও যে দুটি নয়নে মুদি মুদি হরিদাস ও কাঁদিছে যাকে দুটি নয়ন মুদি মুদি হরিদাসে কাঁদিছে ও যে আখি মেলে আর চাইব না রে হরিদাস কাঁদিছে আমি আঁখি মিলে চাইব না ও যে রে গৌর শূন্য নদী আজ আঁখি মিলে চাইব না রে গৌর সুন্দর নদী আজ আছে আঁখি মিলে চাইব না রে গৌর সুন্দর নদী আছে আজ আঁখি মিলে চাইব না রে গৌর সুন্দর নদী আজ আছে আঁখি মিলে চাইব না রে হরিদাস কাঁদেছে ওগো কাঁদে নিত্যা নন্দ সচি আজ মোর নিরখিয়া কাঁদে রে আজ মুখনির প্রিয়া মুখনির চঞ্চল ব্যক্তির জীবনে কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। পঞ্চপাণ্ডবে দেখবেন, এটা ঠিক করব, পঞ্চপাণ্ডবে দেখবেন, পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ তিনি খুব স্থির ছিলেন, তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, তিনি জিতেছিলেন। কিন্তু দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি কিন্তু হেরে গিয়েছিলেন। এ সংসারে যারা খুব স্থির তারা জিতে যায়, আর যারা খুব চঞ্চল তারা হেরে যায়। মায়েরা দেখবেন যারা খুব চঞ্চল তারা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, এটা কিন্তু হয়। কিন্তু দেখবেন যে পুরুষ চঞ্চল তার জীবন ঘেঁটে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। ওই জন্য মহাভারত প্রমাণ দিচ্ছে যুধিষ্ঠিরের মতো স্থির হও, মনকে স্থির হয়ে কীর্তন করো। তুমি বাবা হয়ে যদি বসে কীর্তন করো, একদিন তোমার রক্ত তোমার ছেলের শরীরে বইবে। দেখবে তুমি যখন বৃদ্ধ হয়েছো, ঘর থেকে বেরোতে পারছো না, তোমার ছেলে অন্য কোথাও আড্ডা দিচ্ছে না, ও হরিনাম হলো ওই জায়গাতে বসছে। কেন? বাবা করেছে, বাচ্চাও করছে, মা শুনেছে, বাচ্চাও করেছে। ওই জন্য মহাপ্রভু বলছেন আমাদের তো কোনো স্কুল নাই, এটাই স্কুল যেখানে কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর একটা স্বভাব আমাদের খুব খারাপ, কি বলুন তো? কীর্তন হচ্ছে, এখানে কথা বলি নেই, অনেক জায়গাতে কীর্তন হয়, কম বয়সের ছেলেরা মোবাইল নিয়ে দেখবেন এখানে ওখানে বসে থাকে। তার বাবা মা বলে এখন ইয়ং ছেলে, এখন করবে না তো, এখনই তো সময়, এই সময়ই তো বসাতে শেখান, তবে তো কাজ হবে। এই যে গানটা রয়েছে, এই গানটা দেখবেন নরোত্তম ঠাকুর আবার যোগ দিয়েছে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর, মানবে জনম দুর্লভ জনম, এমন জনম হবে। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সব জায়গায় যেটা হয়, এরা দেখে কি দেখে, বাচ্চাগুলো বুড়ো মানুষের মতো সামনে কীর্তন শোনে, এরা দেখুন বয়স্ক মানুষের মতো কি সুন্দর পদালি দিয়ে কীর্তন করছে। আমি এই হরে কৃষ্ণ নামটাতে নরোত্তম ঠাকুরের কথাগুলো ঢোকাচ্ছি। জপরে নাম অবিশ্রাম 16 নাম 30
বেশি অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, এই বলি। আচ্ছা দেখুন, নরোত্তম শেষে কি বলছে? নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, উলোধ্বনি মাইরা, রাম হরে রাম 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 হরে বলো। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুময় কীর্তন করিতে নদিয়া, কীর্তন করিতে নদীয় হরিবাসু ঘোষে কহে ঘোষে কহে আমার হিয়া ফাটি যা, আমার হেয়া ফাটি ওগো হরিবাসু ওগো হরিবাসু দে ঘোষে হেয়া ফাটি হেয়া ফাটি যায় আজ শুনি বাসু দেব ঘটে হিয়া ফাটি হিয়া ফাটি যায় শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে আজ শুনে বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে শনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে আরে শুনে বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে আরে শুনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হেয়া ফাটি যায় রে শনি বাসুদেব সবাই মিলে বলুন রাধে রাধে, একবার ভক্তি করে মায়ের, সবাই বলুন রাধে রাধে। আস্তে। দেখুন আরেকবার সবাই মিলে মায়ের আত্মার শান্তির জন্য কয়েক সেকেন্ড নীরবতা পালন করব। যিনি চলে গেছেন তার জন্য আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তার আত্মার শান্তি হয়। একটা কথা না বললে নয়, আপনারা মানিক দাসকে চিনতেন, তারই ভাই আমাদের দাদা। আমি কোনোদিন সুযোগ হয়নি তার সঙ্গে এমনি সাক্ষাতে, তবে আমি যখন কীর্তন শিখছিলাম তখন আমার পাশে ওনারা কীর্তন করতে গিয়েছিলাম। আমি আজকে বলছিলাম দাদারও কিন্তু গলাটা খুব ভালো, গাইতে পারে, বাউল টাউল ভালো, আমি দেখেছি ওখানে গিয়েছিল, হাতটাও ভালো। আর মানিকবাবু যিনি আছেন, আপনি একটু কম কথা বলুন। আপনি আমাকে ওখানে যেমন কথা বলছিলেন খুব সুন্দর, মানে মৃদু ভাষায়, সেটা এখানে বজায় রাখুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু মন দিয়ে আস্তে, ডিস্টার্ব যেন কারো না হয়। বাবা বাচ্চাদের আপনি মোবাইল দেবেন না, ওরা কিন্তু পাগল হয়ে যায়। বসুন, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তো দাদাও চলে গেছেন, মানে গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যদি ১ নম্বর শিষ্য বলা যেতে পারে কীর্তন জগতে, তাহলে মানিক দাসকে বলা যেতে পারে, কারণ উনি সেইভাবে খুব সুন্দর গান করতেন। আমি একবার মাত্র শ্রবণ করার সুযোগ পেয়েছিলাম। তো আসুন, হরে কৃষ্ণ।
আমরা মায়ের জন্য একটু আত্মার শান্তি কামনা করব। সবাই একটু মাথাটা নিচু করবেন, হরে কৃষ্ণ বলবো মাথা নিচু করবেন, আবার হরে কৃষ্ণ বলবো মাথা উঁচু করবেন, সবাই কোনো শব্দ করবেন না। হরে কৃষ্ণ। हरे कृष्ण। राधे राधे बोलूं, राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहार, मिलेंगे चलो मन सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से आहा, सावधान से आहा, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सावधान से ओ जे सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से, ओ देखो सावधान से, देखो सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी মায়েরা বৃন্দাবনে গেলে কি বলতে হয় জোরে বলুন, রাধে রাধে। আপনি বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, যতই টাকা পয়সা দিন না কেন রাধে 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 বলতে হবে। মায়েরা সবাইকে চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा राधा। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। সবাই মিলে বলুন রাধে রাধে। আর বেশির দিকে যাব না, সংক্ষেপের মধ্যে যাব। একবার জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আসুন, আজকে কিন্তু একজন আমাকে জিজ্ঞেস করছিলেন কি পালা করবেন। তো কীর্তনে কিন্তু কোনো পালা হয় না, কি হয় কীর্তনের লীলা হয়। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, আর পালা আমাদের জীবনের হয়। একটি যাওয়ার পালা আর একটি আসার পালা, নাকি? আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে, ভেবে বলবেন, আসারটা না যাওয়ারটা? কোনটা? আসা যাওয়া তো পালা আমাদের দুটো। তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, কালকে বলে দেবো। আসারটা শেষ হয়েছে, বাকি আছে কোনটা জোরে বলুন? হ্যাঁ, যাওয়ারটা। দাঁড়ান, বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন?
যদি বুঝছে বাজে। সবচাইতে দুঃখের ব্যাপার, যখন মৃতদেহ রাস্তা দিয়ে নিয়ে যায় বল হরি হরি বল বলে, তখন দেখবেন মায়েরা, তখন দেখবেন আমরা সবাই প্রণাম করি। আর প্রণাম করি কীভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মাচাই হেলতে দুলতে গেলেন, তিনি মরেন নাই, শুধু আপনাকে জানিয়ে দিয়ে গেলেন, আমি যেমন হেলতে দুলতে গেলাম, তোমার মতো সংসারে অনেক দিন ছিলাম, তুমি আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও কিন্তু আমার মতো যেতে হবে। শ্মশানের চিতার সামনে যখন তাকে দেওয়া হয়, তখন কিন্তু তিনি শিক্ষা দেন যে যতই তুমি ছপ্পর খাটে শুয়ে থাকো, একদিন শেষ জায়গা তোমার চিতাতে হবে। তাহলে মরে যায় না, শিক্ষা দিয়ে যায়। আসুন, আজকে অনেক আলোচনার পর আমি সাধ্যবাড়ির গান মান মাথুর দান, এর মধ্যে মাথুর গানটি বড় ভারী গান, কিন্তু অনেকে বললেন ভারী গান বুঝতে পারবে তো, আমি অতি সহজ করে বোঝানোর চেষ্টা করব। মায়েরা, মাথুর লীলা, লীলাটির নাম সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। এখন দেখুন, আপনারা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, কিন্তু রাধাকে কেউ মা বলেছেন? জোরে বলবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। রাধাকে কেউ মা বলেছেন? কোনদিন বলেছেন রাধা মা তুমি ভালো থেকো বা ভালো রেখো? বলেছেন? বলেননি। তা রাধাকে কেন মা বলা হয় না, এতে উত্তর পাবেন। আর কৃষ্ণ কেন, রাধারানী কেন 100 বছরের জন্য কৃষ্ণকে হারালো, একটা প্রমাণ দেখুন। কি প্রমাণ? একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, ভেতরে দরজা বন্ধ। শ্রীরামকে বলছে, শ্রীরাম দরজায় দাঁড়িয়ে থাক। কেন? যদি কেউ আসে আমার খবর নিতে, তাহলে আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে দিবি না। মায়েরা, একজন কিন্তু বিনা বাজিয়ে খালি একই কথা বলে বেড়ায়, নারায়ণ না। বলুন তো কে? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, নারদ মানে কি যে এর কথা ওকে, ওর কথা না, না ওটা নয়, ওটা তো আমাদের পাড়াতে পাড়াতে দেখা যায়। কিন্তু কোন নারদের কথা বললাম? যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদমণি বিনা বাজিয়ে চললো কোথায়? নারায়ণ নারায়ণ করে। কোথায় না? কৃষ্ণ যেখানে বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরাম যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চললো। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ধরে। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। দয়াল শ্রীরামণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শ্রীরামণি করুণার খনি। ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। সব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ধরে। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। আমার নামে বর্ণে বর্ণে শোভা ধরে। নামের বর্ণে বর্ণে শোভা ধরে। নারায়ণ নারায়ণ না। শ্রীরাম, এ প্রভু কোথায়? শ্রীরাম দাঁড়িয়ে আছে। মায়েরা বলবেন কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে? নাম কি? বিরজা। যখন ভেতরে শ্রীরাম দরজা খোল, শ্রীরাম বলল দরজা ছাড়বো না। সঙ্গে সঙ্গে নারদমুনি বলল, তুই আমাকে দেখে দরজা ছাড়বি না, এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু দরজা ছাড়তে বাধ্য। বলে কাকে? রাধা রানীকে। আচ্ছা মায়েরা, নারদের বাহনের নাম কি? ঢেকি। চলছে নারদ কোথায়? রাধারানীকে খবরটা দেবার জন্য। ও রাধে, তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। ওগো চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম। চলে যায় আমারই চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনে কৃষ্ণ নাম। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই।
আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। আর শুধু আপনাদের হাসিতে নয়, আমি তো আগেই বুঝতে পেরে গেছি আছে। কারণ এগুলো আমাদের মাঝে মাঝে দেখতে হয়, তো টেস্ট করে দেখতে হয়। চলে বৃন্দাবন একইর বাহনে, বদনেতে কৃষ্ণ নাম হরিনাম। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, মদনেতে কৃষ্ণ নাম। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম। ওই যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম। ওই আমি রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম। ও যে মা গো আমার প্রণাম এলো, আজ মা গো জামাই প্রণাম এলো, ও যে মা গো আমার প্রণাম এলো। ও যারে মা গো আমার প্রণাম লহ। ও যে কর জোরে নারদ মুনি বলি, মা গো আমার প্রণাম এলো। ওই দেখি কর জোরে নারদ মুনি বলি, মা গো আমার প্রণাম এলো। কর জোরে নারদ মুনি বলে, মা গো আমার প্রণাম এলো, কর জোরে নারদ মুনি বলে, মা গো আমার প্রণাম এলো, মা গো আমার প্রণাম লহ। ভাইরা, এই যে মালাটা আমাকে দান করেছে, এখানে যিনি কীর্তন প্রথম ফোন করেছিলেন আমাকে, জগন্নাথ বাউরি মহাশয়, যিনি এখন পুলিশের চাকরি করছেন খয়রাসোলে। আমি দুবরাজপুরে এখন থাকি, সুতরাং উনি আমাকে বারবার ফোন করে বললেন আমার মা চলে গেছেন, আপনাকে একটু আসতে হবে, কীর্তন করতে হবে। তো এই সময় একটু ফাঁকা ফাঁকা থাকি আমরা, একটু চাপ কম থাকে, তা মায়ের কৃপাতে আমরা এখানে এসে গেছি আপনাদের সামনে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রিয়া গেল মধুপুর হামকুল বালা। ও যারে প্রিয়া গেল মধুপুরে, হামকুল বালা। ওরে ললিতা, বিপথে পরল চলছে মালতীর মালা। আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা, বিপথে পরল জইছে মালতীর মালা। ও যারে বিপদে পরদ জ্বলছে মালতীর মালা। এই দেখুন, এই কীর্তন যতক্ষণ আমার মালা ততক্ষণ, কীর্তন শেষ হবে মালা ফেলে বাড়ি চলে যাব। আপনার স্বামী যতক্ষণ, আপনার স্মৃতির হাতের শাখা, আপনার অহংকার ততক্ষণ, স্বামী চলে গেলে সব চলে গেল। ঠিক সেরকম রাধারানী কেঁদে কেঁদে বলছে, মালতীর মালা যতক্ষণ শোভা বৃদ্ধি করে, মালাটাকে ফেলে দিলে শোভা চলে যায়। কৃষ্ণ আমার শোভার মতো ছিল, সে চলে গেল, আমার শোভা নষ্ট হয়ে গেল। আমার দশা তেমনি, ওই আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি ও দেখো আমার দশটা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি। সখীর মালতীর মালার মতো আমার দশা তেমনি ও হলো, যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও হলো। যারে মালতীর মালার মতো আমার দশটা তেমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা। আজ বিপদে পড়ল যাইছে মালতীর মালা, বিপথে পরল জইছে মালতীর মালা। আরে বিপদে পরদ জ্বলছে মালতীর মালা। ভাইরা, মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, বলবো? একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। আমি কয়েকদিন আগে দেখতে পেলাম, সদ্য একটা বাচ্চা হয়েছে, এইটুকু বাচ্চা। তার স্বামী মোটরসাইকেলে করে যাচ্ছিল, হঠাৎ রাস্তাতে হুমড়ি খেয়ে পড়লো, মাথায় রক্ত জমে গেল, একবার হসপিটালে গিয়ে দুদিন পরেই মারা গেল। স্ত্রী কি হয়ে গেল, পাগলিনীর মতো চিৎকার করছে, ছটফট ছটফট করছে, আমার সব চলে গেল গো, আমার সবই চলে গেল। নয়ন নিধি গেল ভয়ানক হায়। আজ নয়ন কনিতে গেল ভয়ানক ওরে হায়, ললিতা রে, আমার চোখের ঘুম গেল আর মুখের হাসি গেল, নয়ন নিধি গেল ভয়ানক হায়। ললিতা সানি দানি ধাপা ধাপা মাপা মাগা মাগা রে গারে থাকা নয়ন কনিদ গেল ভয়ানক হায়। ভাইরা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা। সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ ভাবো, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হামকা। ও যারে সুখ গেল পিয়া সঙ্গে দুঃখ হামকা।
যেদিন থেকে আমার বধূ গেছে, নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ ওজা যে নাই নয়নে নিদে নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ সুখী নাই। নয় বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ ও যে নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই আজ রে। নাই বদনের হাতি নাই রে, নাই নয়নে নিদে নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পায়, সুখে গেলে প্রিয় সঙ্গে দুঃখ হব পায়। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম আজ পায়। সুখ গেল পেয়ার সঙ্গে দুঃখ হাম পায়। মায়েরা বলে না, স্বামী চলে গেল, বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায়, বিষ এনে দে, বিষ খেয়ে আমি তার সঙ্গেই চলে যাব। মায়েরা বলে দেখবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ যদি বেঁচে না থাক, আমার বধূ যদি না আসে, আমার আর থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে। সো যদি তেজল কাজ কি এ হো জীবনে। আজ সজদি জানো কাজ গেলে জীবনে। আর আজকে কিছু মনে করবেন না, দাদা আমাকে বলছিলেন শান্তিপুর মিলন, ভক্ত হরিদাস, এই গানগুলো আপনাদের এদিকে অনেকবার হয়ে গেছে, এই জন্যে একটা নতুন স্বাদের, এগুলো নতুন নয়, এগুলো তো পুরাতন। মানে কীর্তনের আমার গুরুদেব বলতেন যে কীর্তন হচ্ছে চিনির পুতুলের মতো, মানে যে দিক থেকে খাবি সেদিক থেকে মিষ্টি লাগবে। আর কীর্তন এমন জিনিস, একই নিলে আপনি 10 বার শুনবেন, প্রতিবারই মনে হবে নতুন নতুন মনে হবে। হ্যাঁ, যার কাছে যেমন শুনবেন, যে যেমন অলংকার দিয়ে করতে পারে। আমার গুরুজি ছিলেন প্রথম যিনি গান শিখেছিলেন, শক্তিপদ দাস বৈষ্ণব, তিনি একজন কবিয়াল ছিলেন, কিন্তু তিনি খোল বাজাতেন ওই দীনেশ উপোপাধ্যায়ের দলে, ডান দিকে খোল বাজাতেন। তিনি আমাকে প্রথম কীর্তন শিখিয়েছেন, প্রথম শিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তো তিনি আমাকে বলেছিলেন, ভক্তলীলা গৌরাঙ্গলীলা সব শিখবি, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণলীলা শিখলে তুই জেলায় জেলায় ঘুরে বেড়াবি, প্রতিটি জেলাতে জেলাতে দেখবি কৃষ্ণলীলাকে ভালোবাসবেই। গৌরাঙ্গলীলা তো ভালোবাসবেই, কিন্তু কৃষ্ণলীলাকে ভালোবাসবে। ওই জন্য কৃষ্ণলীলার বেশ করে গান করলে গানের একটা মজা আছে। সো কাজ কি এ হো জীবনে। আজ সজতি তেজল কাজ কি হো জীবনে। সজদিতে জল কাজ কি এ হো জীবনে। আজ সজদি জানো কাজ গেলে জীবনে। আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা অনহ সখী গ্রল গরি গ্রাসে, আরে কেব আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা জানো খুশু কি গরম করে যাতে আর কি বা। দেরি করছিস কেন, দে দে গরল এনে দে, সখী দে দে গর এনে দে রে। দে দে গরল উই আমায় দে দে গরম এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে কান্দে দিব, দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। উই আমি গরম খেয়ে পানিতে দিব, দে দে গরম এনে দে রে। আনহ সখী গরল গরি গ্রাসে, আরে কেব আনহ সখী গরম করে যাতে আর কি বা। এবার আপনারা এখানে বসে আছেন, আপনারা বিচার করুন, ইউটিউবে কি শুনতে পান? ইউটিউবে আপনারা কি শুনতে পান? ঘন্টার পর ঘন্টা খালি কথা শুনতে পাই। আমি যখন মরে যাব, আগুনে পোড়াবি না আর আমাকে জলে ভাসাবি না। নিরে নাহি দাদবি, অনলে নাহি দাহবি, নিরে নাহি দাদবি, অনলে নাহি দাহবে। নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি। উজা যে নিরে নাকি তারবি, অনলে নাকি তারবি। রাখবি তরু তমাল গালে, আরে রাখবি তরু তোমার গালে, আরে কেব রাখবি তরু তমাল গালে, আরে কি বা। আরে রাখবি তরু তোমার ডালে আর কি বা। এই ললিতা, আমি যখন মরে যাব না, কি করবি জানিস? আমাকে কোনো গাছে বাঁধবি না, তমাল ডালে বেঁধে না। তোমার ডালে
বিধি দিবি তমাল ডালে বেঁধে ওই আমায় তোমার ডালে বেঁধে রাখি মরিলে যা মারো দেখো তমাল ডালে বেঁধে ওই যে মুড়ি নেও মাটি দেখো তোমার ডালে এই রাখি সখীরা বলছে এত গাছ থাকতে তমাল আপনি যদি বলেন যে আমি যখন মরে যাব বট গাছে আমাকে দিবি ঝুলিয়ে, আপনি যদি বলেন বারবার লোকে বলবে বট গাছটার দিকে তোর তো নজর কেন, অনেকে বলতে পারে না, ঠিক সেরকম হচ্ছে তমাল গাছে নজর দেন কেন? বলছে কেন জানিস, আমার বধূ কালো তমাল কালো তমাল বড় ভালো বধূ কালো তোমার কালো তোমার বড় ভালোবাসে বধূ কালো তমাল কালো তমাল বড় ওই আমার বধূ কালো আর তোমার কালো কমলা বড় ভালোবাসি আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে দেহট পুড়ে ছাই হয়ে গেছে, আমার পোড়া দেহ পোড়াস না সখী আমার বোনা দেখো পুরো সাদে পোড়া দেখো পোড়াস ওই না আমায় পড়া দেখো পড়াছি নারী প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরা সাদে বেশ 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 পোড়াবো না তোকে, জলে ভাসাবো না কেন? বলছে আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, যদি কৃষ্ণ নামের দেহটা জলে ভাসিয়ে দিস তাহলে যখন মথুরার ঘাটে গিয়ে লাগবে মথুরার মেয়েরা কি বলবে জানিস, এই দেখ দেখ শরীরে কৃষ্ণ নাম লেখা আছে দেহটার গতি হয় নাই, আমার বধূর নামে কলঙ্ক হবে, তারা বলবে আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করিস না। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমে এই কি রীতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি, দেখ দেখ কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, আজ মরা দেখে হয় না গতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, পূজা যেমনটা দেখি হয় না গতি কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি রাখবি তরু তামালো ডালে আরে কি বা রাখবি তোর তোমার নরে আরে কি বাবা রাধারানীর বিরহ কথাটা একবার ভাবুন, কত সুন্দর রাধারানীর বিরহ কথা, কিছু মনে করবেন না। রাধারানী এবার কি অবস্থা হলো, এই কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেল। আপনারা দেখে নেবেন প্রমাণ, আমি বাস্তবের সঙ্গে তুলনা করছি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দেখবেন মাঝে মাঝে কথা, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, তুমি বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। দেখবেন রাধারানী এরকম অবস্থা, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, বধূ মৃত্যু দশা। দেখবেন কেউ যখন মারা যাবে দেখবেন 10টা দশা আছে, পূর্বরাগের 10টা দশা, আবার মাথুরে আপনারা দেখবেন একটা দশার কথা মৃত্যু দশা। মৃত্যু দশা কিরকম, কেউ যদি মারা যায় মারা যাবার আগে দেখবেন 3টে লক্ষণ দেখতে পাবেন, চোখের পাতা নড়বে না, আর হাতের স্পন্দন নারীর স্পন্দন বুঝতে পারবেন না, আর দেখবেন নাকে দেখবেন শ্বাস প্রশ্বাস বইবে না। সখীরা কি করলো, নাকের মধ্যে তুলো নিয়ে দেখছে যে রাধারানীর শ্বাস বইছে কিনা, তুলোটা নিয়ে দেখলো হ্যাঁ রাধারানীর শ্বাস বইছে, তাহলে এক কাজ করি, রাধারানীকে জীবিত করার একটি ওষুধ আছে, এখনো বেঁচে আছে, কি করব, কৃষ্ণ নাম শোনাবো। সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গর্ণ গণ বলে কৃষ্ণ নামে দিলে সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, নামে সোনারে সোনারে করিনি কৃষ্ণ নামে সোনারে সোনারে সখী তোর নামে সোনা তোরা নামে সোনারে তোরা নামে সোনারে তোরা নামে সোনারে কে বাসকে গড়া কোন মূলে নামে সোনা দিল সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, আজ সখে গণ কর্ণ মূলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন আরে পাইলে। কৃষ্ণ ধনী নামে শোনে চেতন পাইলে হঠাৎ কি হলো, সামনে তমাল বৃক্ষ দেখতে পেল, ওর ওপর একটা ময়ূর এসে বসেছে, ভাবছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মায়েরা
যেই না কি করলো তমাল বৃক্ষ দেখলো সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে আজ সখে কর্ণ কর্ণ মূলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইয়ে কৃষ্ণ নামে নয় ধনে চেতন পাইলে চেতন পাইয়ে বলি কাহা ঘন শ্যাম সন্মুখে তমাল বৃক্ষ কলি নিরীক্ষণ সন্মুখে তমাল বৃক্ষ কলি নিরীক্ষণ। বলি বলো বলো বধু কবি ওলে বলো বলো বধু কবে এনে গে বলো বলো বধু কবি এলে বলো বলো বধু কবে এলে কবি হতে এমন বাসন হলে হে বলো বলো বধু কবি এলে তুমি কবে হতে তো পাশার খোলে গে বলো বলো বধু কবি এলে হে